প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে গাজীপুরে কৈলারপুরে এক মালোয়ান কর্তৃক আমাদের কওমি মহিলা মাদ্রাসার এক ছাত্রী বোনকে গত 3 দিন যাবৎ লাগাতার ধর্ষণের শিকার ওই মালোয়ানদের বিগত দিন ধরে আমরা দেখে আসছি। মালোয়ানদের দৌরাত্ম্য বেড়ে আসছে, আমাদের বোনদের দিকে ওদের লুপ দৃষ্টি শুরু হচ্ছে। ওরা আমাদের মুসলিম বোনদেরকে টার্গেট করে করে সিরিয়াল দর্শন করতেছে। সেই ব্যাপারে আমাদের সরকার, আমাদের দেশের জনতা সবাই চুপ। আমাদের দেশের জাতীয় মিডিয়াগুলো মনে হচ্ছে ওরা একটা তামসা এবং লীলা খেলা দেখছে। আমি মিডিয়ার বিরুদ্ধে না, তবে আমি কথা বলতে চাই, আপনারা এরকম হলুদ সাংবাদিকতা কেন করবেন? গতকালকে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের ছেলে হয়েছে, আপনারা সেই নিউজ করতে পারেন, কিন্তু আমার বোনকে দিনের পর দিন মালোয়ান করতে দর্শন করা হচ্ছে, সেই নিউজটা আপনাদের মুখ দিয়ে বের হয় না। আপনাদের মতো হলুদ মিডিয়াদের জন্যই এই দেশে যত বিশৃঙ্খলার সুযোগ পায় স্বৈরাচারেরা। আমার বোনকে দর্শন করা হয়, আজকে প্রশাসন চুপ। আমার বোনকে দর্শন করা হয়, আজকে দেশের ইন্টারিম সরকার ডক্টর ইউনূস সাহেব চুপ। কিন্তু যখনই আমাদের মুসলিমদের ব্যাপারে আওয়াজ আসে, ওই চন্দ্রনাথ পাহাড়ে আমাদের মুসলিম ভাইয়েরা নামাজ পড়তে পারে না, দিনের পর দিন নামাজ কাজা হয়, সেখানে নারায়ে তাকবীর স্লোগান দিলে আপনাদের অঙ্গে লাগে যায়। সেখানে যদি বলা হয় একটা মসজিদ নির্মাণ করা হবে, আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন আমাদের তথাকথিত মাননীয় ধর্ম উপদেষ্টা নামে একজন আছেন, যাকে আমরা কলাগাছ হিসেবে জানি, উনি তখন বিবৃতি দেয়, তখন ধর্মীয় সম্প্রীতি দেখায়, মানবতা দেখায়, বলে এখানে ধর্মীয় দাঙ্গা লাগানো যাবে না। অথচ আজকে আমার বোনকে গত 3 দিন ধরে গাজীপুরে ধর্ষণ করা হচ্ছে এক মালোয়ান কর্তৃক। শুধু এই মালোয়ান এই দেশে প্রথম নয়, আরো আগ থেকেই মালোয়ানরা আমাদের বোনদের দিকে লোলুপ দৃষ্টি দিচ্ছে। গত কয়েকদিন আগে যদি আমরা দেখতে পাই, ওইখানে সৈয়দ নজরুলের পরিচালক ডক্টর হেলিস চন্দন পুকুরের বাচ্চা, সে আমাদের 2 বোনকে দর্শন করেছিল। তাকে আমরা যে ওই দিন বাগে পাই নাই, যদি পাইতাম তার কল্লা আমরা উড়িয়ে নিতাম। আও ভাইরা, আপনারা শুনে রাখুন, এই দেশের সেকুলারিজম সরকার কখনো আমাদের মুসলিমদের অধিকার আদায়ে তারা লড়বে না। তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা আমাদেরকে, আমরা জানি এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ 90% মুসলিম কান্ট্রি, এরপরেও আমাদের মুসলিম ভাই বোনদের উপর যখন আক্রমণ করা হয়, তখন তাদের মুখে ঢিলা কুলুপ এঁটে রাখে। তারা কোনো প্রতিবাদ নেয় না, তারা কোনো অ্যাকশন নেয় না। আমরা যদি আরো পিছনে দেখতে পাই, এক দর্শক ছিল র্যাবের আলেম, সে আমার বোনকে রোজা ভাঙ্গিয়ে দর্শন করতে জেলের মধ্যে। তার বিরুদ্ধে আমরা ডক্টর ইউনূস সাহেব আসার পরে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। আমরা মিছিল মিটিং করে তাদের কানে যাই না, কিন্তু এই দেশ মনে রাখবেন তোমাদের কারণ না। আপনারা যদি না পারেন এই দর্শকদের বিচার করতে, আমি প্রকাশ্যই বলে দিচ্ছি, ওই দর্শকদেরকে যেখানেই পাওয়া যাবে তাদের কল্লা উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের মুসলিম জাতি, আমরা সিংহের জাতি। আমাদের মনে রাখ, তোমরা কি ভাবছো যে তাদের লেজ দিয়ে কান চুলকাইবা? তোমরা মনে রাখো, সিংহের গর্জন দেখেছো কিন্তু থাবা দেখো নাই। সিংহের একটা লেজ দিয়ে যদি তোমরা চুলকাইতে চাও, তাহলে মনে রাখো তোমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওহে নরদম সুশীলরা, তোরা কান খুলে শুনে রাখ, তোদেরও গর্দান উড়িয়ে দিব আমরা ইনশাআল্লাহ। আমার বোনদেরকে তোরা দর্শন করবি, আমাদেরকে তোরা নির্বিচারে গুলি করে মারি, আর আমরা বসে থাকবো, তা কখনো হতে পারে না। মুসলিম ভাইয়েরা, আপনারা কান খুলে শুনে রাখুন, আমরা কাদের কাছে অধিকার বিচার চাইবো, কাদের কাছে ওই গোলাঙ্গারদের ফাঁসি চাইবো? ওরা তো ওই গোলাঙ্গারদের একজন, ওরা কখনো ওদের ফাঁসি দিবে
সরকার। গত কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখতে পাই, সেই নিউজে একজন খুনি সে তার ভাবিকে খুন করে সে জেলে ঢুকেছিল, কিন্তু কিছুদিন পর সে সসম্মানে সে জেল থেকে বের হয়, তার কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাই। শুধু এতটুকুই সে ক্ষান্ত হয় নাই, প্রিয় বন্ধুগণ, সে ওই জেল থেকে বের হয়ে তার বাচ্চাকে হত্যা করেছে। এইভাবে আমাদের এই দেশে আজকে সেকুলারিজম সরকার থাকার কারণে একের পর এক হত্যাকাণ্ড, একের পর এক ধর্ষণ কাণ্ড বেড়েই চলেছে। প্রিয় ভাইরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা আগে ঘোষণা দিয়ে রেখেছিলাম যে শহীদ মসজিদ চত্বর থেকে আমার বোনের দর্শকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সেই বিক্ষোভ মিছিলে আমরা সকলেই সাড়া দিয়ে আমরা আমাদের বোনের যে দর্শক তার সঠিক বিচার দেখতে চাই ইনশাল্লাহ। সবাই একটু সিরিয়ালি বাবা দাঁড়াই, সিরিয়াল সিরিয়ালি বাবা দাঁড়াই। এই আমরা সবাই মিছিল আছি তো নাকি? আছে। আজকে বাইরা আমরা আজকে খেল তামাশায় মস্ত, কিন্তু আপনি আজকে চিন্তা করুন, আজকে যদি আপনার বোনকে একজন